তো সে প্রবাস থেকে কিছু টাকা পাঠাইছে, তার স্মরণে এসে হয়তোবা নাই দেশে থাকলে হয়তোবা সে নিজেও আসতো। তার মানে তাকে স্মরণ করে আসা এবং সবাইকে দেখার একটা ইচ্ছা যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্টুডেন্ট ভাই বোনেরা দেশের যেভাবে সেবা করতেছে। হয়তোবা আমারও ইচ্ছে ছিল কিন্তু পাই না, কারণ আমি একজন হাউস ওয়াইফ, আমার ছোট ছোট দুটা বেবি আছে। হ্যাঁ, দেশের যে একটা আন্দোলন হয়ে গেল সেই আন্দোলনেও মানে আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমরা রাতে ঘুমাইতে পারি নাই। আবু সাইদ ভাই এবং মুগ্ধ ভাইয়ের এমন হাজারো মায়ের বুক খালি হয়েছে এবং হাজারো ভাই চোখ হারাইছে, কেউ পা হারাইছে। ঠিক আছে, তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং তারা যেন আল্লাহর কাছে দোয়া করি শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে, এটা বলেই আমার। আমরা কিন্তু ইতিপূর্বে এই ধরনের উদ্যোগ, এটা কিন্তু আমার মনে হয় 2024 সালের আপডেট। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে ছাত্র সমাজ নতুন প্রজন্ম এবারে 24 সালের মতো ইতিপূর্বে আমরা দেখি না, এটা আমাদের দেশের বর্তমান যে প্রজন্ম আছে ভাই বোনদের মানে ঐক্যবদ্ধ যেটাকে বলা হয়, আমাদের দেশ নিজের দেশের যে কতটা ভালোবাসে, বর্তমান যুগে মানে প্রজন্ম যারা আছে তারা নিজের দেশে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এটাই আমরা দেখতেছি যে নিজের দেশের জন্য কতটা ঐক্যবদ্ধ আর কতটা পরিশ্রম করতেছে তারা। এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আরেকটি বিষয় আমরা দেখেছি যে আসলে আমি আমার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আল্লাহ যদি সহায় থাকে এবং এই যে আমাদের ছাত্র ভাই বোন কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সকল স্তরের যে ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ আছে তারা উদ্ধার হওয়ার জন্য। হ্যাঁ, আমি সকালে নিউজটা দেখলাম যে ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে নাকি আনসার বাহিনীরা আক্রমণ করছে। তো এটা কি আসলে আনসার বাহিনী কিনা সেটা আমরা আজও বলতে পারতেছি না, কারণ ইতিপূর্বে আমরা অনেক দেখেছি যে মানে এক একটা দল হিসেবে মানে ওনাদের মানে ছদ্মবেশে ছত্রছায়ায় অনেকে মানে সাধারণ মানুষের উপরে হামলা করে। এখন এটা তদন্ত সাপেক্ষেই বলা যাবে যে ওনারা কারা আর ওনাদের মানে ইচ্ছাই বাকি ওনারা কি করতে চায়। এখন আমার যতটুকু আমি সাধারণ ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় ওনারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছে, যে দেশটাকে মানে এখন যে উনি ডক্টর ইউনূস স্যার যেভাবে আগায় নিতে চাইতেছে ওইটাতে যেন মানুষ মানে একটা হতাশার মধ্যে পড়া যায়। এই জন্য একটা ইস্যু দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্যই ওনারা এরকম কিছু একটা করতেছে। কারণ এখানে তো বলা হয়েছে যে ওনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে ওনাদের মানে লিখিতভাবে জমা দিতে বলছে। তো তারপরে ওনারা কেন এগুলো করতেছে আমরা বুঝতেছি না, এটা ঠিক না। যেখানে নাকি বলা হয়েছে তারপরে তাদের উচিত ছিল যে ওনাদের কথা মেনে নেওয়া। হ্যাঁ, থ্যাংক ইউ।